ত্রাণ চুরির মতো ঘটনা ঘটেনি? এবার কিন্তু এ ধরনের একটা নিউজও আসে নাই। কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুত করার মতো ঘটনা এবার একটাও ঘটেনি। আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো। এখন কি আর সেটা আছে? আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো, বিআরটিএ সহ আরো বিভিন্ন অফিস, যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত। এখন কি কেউ সেই ধৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে? সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায়, তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি।